তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা। তো আমার পিছনে তোমরা দেখতেই পারছো বহু রকমের মডেল রয়েছে কুবোটা গাড়ি, ঠিক আছে। সেসব মডেলের কথা পরে আসছি। সেটা হলো এখানে দাঁড়িয়ে ইন্টারভালটা শ্যুট করে নিচ্ছি আমি আগে থেকেই, ঠিক আছে। দেখে নাও চারি সাইডটা, তোমাদের সবই ঘুরে ঘুরে দেখাবো। কুবোটা হারভেস্টারের সম্বন্ধে কিছু দেখাবো, কুবোটার সার্ভিস কেমন সেটাও দেখাবো, কুবোটার কেমন জায়গায় সার্ভিস হয় বা সার্ভিসের লোকেরা কেমনভাবে সার্ভিস করছে সবই তোমাদের কম বেশি দেখাবো। কী কী মডেল আছে কোম্পানিতে সেটাও দেখাবো, যেই জন্যই আজকে এই ভিডিওটা করা আমার, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো সর্বপ্রথম বন্ধুরা শোরুমের বাইরেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, ঠিক আছে। এবং অনেক মডেল বাইরেও দাঁড় করানো রয়েছে। তোমরা যারা যারা মেমারিতে এসছো তারা তারা দেখেছো কম বেশি এই শোরুমটা, কুবোটা দেখে নাও, বেঙ্গল অ্যাগ্রো মেশিনারি কর্পোরেশন। এবং যারা এই সাইড থেকে আসবে, হুগলি সাইড থেকে আসতে হবে, এবং ওই সাইডটা হুগলি পড়ে যাচ্ছে, হুগলি এটা হচ্ছে মেন রোড আমাদের, ঠিক আছে। হুগলি টু বর্ধমান মেন রোড, এটা হুগলি থেকে আসতে হবে মেমারি হয়ে, এই সামনেই মেমারি পড়ছে। এবং এই সাইড থেকে আসতে গেলে তোমাদের বন্ধুরা বর্ধমান হয়ে আসতে হবে, বর্ধমান, রসুলপুর, শক্তিগড় এই সাইড হয়ে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা লোকেশন তোমাদের বোঝাতে পারলাম, যারা যারা এসছো এবং ভিডিও দেখছো তারা তারা বুঝতে পারবে, ঠিক আছে। তো এইসব মডেলগুলো তোমরা এখানে পাবে। এবং মানে দেখতেই পাচ্ছ একটা গাড়ি মনে হয় ডেলিভারিও হচ্ছে যত সম্ভব। এই গাড়িটা কিন্তু ডেলিভারি হচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছো সব ফুড মাল মেটেরিয়াল মোবিল সবই নিয়ে যাচ্ছে গাড়িতে করে। এবং এই গাড়িটা সদ্য ডেলিভারি হলো এইমাত্র, ঠিক আছে। 5502 ক্রোম ফিনিশের সাথে, যেটা আছে পম্পা লিফট, ঠিক আছে, 4 ভালভ ইসিডিআইএস ইঞ্জিন, ঠিক আছে। এই গাড়ির কিছু বিশেষত্ব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ওই পাশ থেকে দেখাচ্ছি। যেমন ধরুন এই গাড়িতে নিউ টেকনোলজি হচ্ছে পম্পা লিফট। পম্পা লিফটের কাজটা কি ছোট্ট করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, সেটা একটু পরে। এবং কুবোটা দেখুন, ড্রেসিং বাই কুবোটা ইন জাপান লেখাই আছে, ঠিক আছে, জাপানের প্রোডাক্ট। এবং গাড়িটাকে বলা হয় জিরো ভাইব্রেশন, ঠিক আছে, জিরো ভাইব্রেশন। এর উপরে যদি আপনি একটা পেনও দাঁড় করিয়ে দেন এবং একটা জলের বোতলও দাঁড় করিয়ে দেন, দেখবেন যে জিরো ভাইব্রেট, কোনো কাঁপুনি নেই, কোনো ঝাঁকুনি নেই, ঠিক আছে। তো চলুন আপনাদের উপর থেকে কিছুটা দেখানো যাক। আমরা স্যারের কাছ থেকে কিছু শুনে নেব। তো স্যার বলুন, আপনার গাড়ির এইচপি কত? দেখুন, এই মুহূর্তে কুবোটা গাড়ি আমাদের দুটো মডেল, MU 4501 আর MU 5502। মানে MU মানে মাল্টি ইউটিলিটি, মানে আপনি একটা গাড়ি দিয়ে আপনি সমস্ত রকম আপনি আপনার কাজ করতে পারবেন। আচ্ছা। আর যেটা MU 4501 ও হলো গিয়ে আপনার 45 এইচপি গাড়ি। আর যেটা হলো গিয়ে MU 5502 ওটা হলো 50, কিন্তু 55 ক্যাটাগরি, 45টা তাই 45 এইচপি, 50 ক্যাটাগরি। আর আমাদের গাড়ির মেন জিনিস হলো কি যে আমাদের গাড়ির তেল সবসময় কম খায়। তার একটা কারণ আমাদের গাড়ি হলো আপনার চাবিটা স্টার্ট, চাবিটা বন্ধ, যা আজ পর্যন্ত কোনো গাড়িতে নেই, করতে পারিনি আর কি। আমাদের গাড়িতে জিরো ভাইব্রেশন, সেটা বলা হলো গিয়ে ব্যালেন্সার স্যাপ। আর একটা কি আছে সিনক্রোম্যাক্স গিয়ারবক্স। মানে সিনক্রোম্যাক্স গিয়ারবক্সটা কি, ধরুন গাড়ি যখন নিউট্রালে থাকবে, নিউট্রালে যদি কেউ গিয়ার চেঞ্জ করে, যে অন্যান্য গাড়ি একটা খাট আওয়াজ হয়, সেই গিয়ারের আওয়াজ হয়। এবং ক্লাচে পা না দেওয়ার পরও গিয়ার ফেলা যায়, যেটা দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আর কিছু দরকার পড়লে আবার আপনার কাছ থেকে শুনে নেবো। এই গাড়িটা তো ডেলিভারি হচ্ছে, এটা নিয়ে আর কিছু দেখাচ্ছি না। এই সাইডে আরও দুটো গাড়ি রাখা আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। আরেকটা জিনিস বন্ধুরা আমার খুবই যেটা কুবোটার ভালো লাগে, সেটা হচ্ছে এই যে দেখুন 50 থেকে 55 এইচপি সেগমেন্টে, ভালো করে দেখবেন ফ্রন্ট এক্সেলটা 55 এইচপি সেগমেন্টে। আমার কথাটা বুঝবেন, শুনবেন ভালো করে মন দিয়ে। 55 এইচপি সেগমেন্টে এই যে সামনে ব্যাবেল প্রিমিয়াম গিয়ার বক্সের তোমার এক্সেল দেওয়া রয়েছে, যেটাকে বলে ব্যাবেল এক্সেল এক কথায়। এই সেগমেন্টে এখনও পর্যন্ত কোনো কোম্পানি এই ব্যাবেল গিয়ারের এক্সেল দিতে পারেনি। দেখবেন যে কোনো 55 এইচপির গাড়ি, যে কোনো, আমি নাম ধরে বলবো না, যে কোনো 55 এইচপির গাড়িতে দেখবেন, এবং 50 এইচপির গাড়িতেও আছে কিছু কিছু স্ট্রেট বা ক্রস এক্সেলের গাড়ি আপনারা পাবেন। কিন্তু সেটা কুবোটা করে দেখিয়েছে যে এত বড় গাড়িতে এই হেভি ডিউটি একটা এক্সেল দেওয়া, বা তার সাথে 9/5/24 টায়ার। অন্যান্য কোম্পানিতে দেখবেন যেই সব গাড়িতে 9/5/24 টায়ার লাগানো আছে বা থাকে, সব স্ট্রেট এক্সেল থাকে। কুবোটা কিন্তু সেটা ব্যাবেল এক্সেলে করেছে, যাতে
আমাদের চাষি ভাইদের খরচা কমে যায় এবং কাদা চাষের জন্য সুবিধা হয়, কম জায়গার মধ্যে টার্ন হয়, এটার জন্যই করা হয়েছে। ঠিক আছে, আরও কিছু মডেল আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে একটা আছে 55 না সরি, MU 4501, এরও কিন্তু জিরো কাটিং, ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং। 5502তেও কিন্তু ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং এবং 4501এও কিন্তু ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং। ঠিক আছে, আচ্ছা, পম্পা লিফটের ব্যাপারটা আপনাদের যদি আমি বুঝিয়ে বলি, পম্পা লিফটের হচ্ছে এক ডিপে যে কোনো ইমপ্লিমেন্ট সেট করে, ডিসি লিভার সেট করে পম্পা লিফটের সাহায্যে এক ডিপে এক গহরাইতে যে কোনো ফিল্ডে চালানো, বা এক ডিপে যে কোনো মাটিতে যেন চালাতে পারবেন আমি, এটা হচ্ছে পম্পা লিফটের কাজ। ঠিক আছে, আর অন্যান্য গাড়ির যেমন অক্সিজেন নেওয়ার ক্ষমতা এক দিক থেকে থাকে, অক্সিজেনটা নেবে এবং ছাড়বে, সেটা হচ্ছে এক দিক থেকে, কিন্তু কুবোটা গাড়ির ক্ষেত্রে সেটা আছে দুদিক থেকে, নেবে দুদিক থেকে, ছাড়বে দুদিক থেকে। ঠিক আছে, অয়েলটা তাতে কী হবে, কম পুড়বে। ঠিক আছে, আর যেটাকে বলে জেড স্প্রে, অন্যান্য গাড়ির স্প্রে কোথায় হয়, বডিতে, তেলটা বডিতে স্প্রে করে, আর এই কুবোটা গাড়ির স্প্রে করে পুরো নজলের মাথায়, যাতে নজলটাকে তেলটাকে পুড়তে সাহায্য করে এবং সঠিক জিনিসটা বা সঠিক বলতে পারো তোমার তেলের সার্ভিসটা বের করে দিতে পারে, সেটা কুবোটার মধ্যে আছে। ঠিক আছে, একটা জিনিস দেখাতে বলবো, সেটা হলো 750 এবং 540 যে গিয়ারটা আছে, সেটা একটু দেখাবেন স্যার, একটু বলবেন এর বিষয়টা, কোন দিকে করলে কি হয়। এটা সামনের দিকে হলো কি আপনার 540 হচ্ছে সামনের দিকে করলে। আচ্ছা, আর ম্যাক্সিমাম গাড়ি দেখবে আপনার 540 আর 1000 থাকে। হ্যাঁ 1000 থাকে, কিন্তু 1000-এ কাজ হয় না, 1000-এ কাজ কম। 540 1000-এ কাজ হয়, কেননা 1000-এ কাজ করলে কি হয়, গাড়িতে লোড চলে আসে, তেলটা খায়। আমাদের মাঝে 740 দেওয়া আছে। আচ্ছা, ওই জন্য আমাদের গাড়ি রোটারে সব থেকে সঠিক নিয়মে চলবে এবং তেলটা সাশ্রয় হবে। আচ্ছা, এবং কিছু জিনিস আমি নিজেও দেখিয়ে দিচ্ছি, এর যেই পিছনের ব্যাক পোর্শনটা, ঠিক আছে, এর যে পিছনের ব্যাক পোর্শনটা, সেটা হচ্ছে, দেখো তোমরা এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করো কতটা হেভি এবং জব্বর করে দেওয়া আছে। আর সব থেকে মেইন জিনিস কি, একবার এদিকে আসুন। হ্যাঁ, অন্যান্য গাড়ি দেখবেন দুটো যে ইঞ্জিন, কোনো সময় ধরুন গাড়ির কিছু হলো, তখন যদি আপনি ইঞ্জিন যদি সামনে দিয়ে টানতে হয়, ইঞ্জিন আপনার ছেড়ে যায়, মধ্যেখান থেকে কিন্তু খুলে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের কুবোটা দেখুন, এই ইঞ্জিনের সাথে এই যে আপনার পাত, এটা দিয়ে দুটো ইঞ্জিনকে আমাদের সমানভাবে আমাদের টেনে দেওয়া আছে। হ্যাঁ, ব্লকটা গার্ড করা আছে একদম। সবথেকে আমাদের যে ফোর হুইলটা, অন্যান্য গাড়ির ফোর হুইলের এটা আপনার বাইরের দিক থেকে এবার ঝুলন্ত থাকে এবং প্লাস্টিকের থাকে। আমাদের কিন্তু এটা ভেতরে, মানে পুরো চ্যাসিসের ভেতরে আছে। একদম, মানে কোনোদিন যদি গাড়ি যদি কোথাও বসেও যায়, তাহলে কিন্তু ওই ফোর হুইলে লেগে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু আগে চ্যাসিসে লাগবে। একদম, এই জিনিসটা খুব ভালো দেওয়া আছে এবং সলিড মেটালের দেওয়া আছে। এই দেখতেই পাচ্ছ তোমরা, কোম্পানি পুরো ইঞ্জিনের মধ্যে দিয়ে একদম দেওয়া আছে, জাপানি টেকনোলজি। আচ্ছা, অন্যান্য গাড়িতে কিন্তু এই জিনিসটা নেই। না নেই। অনুরোধ করবো তো স্যার, কিছু বলুন কি আছে ভিতরটায়, একটু বলে দিন। আমাদের ভেতরে যেমন আছে এই জালিটা, আচ্ছা, এটা আছে ডবল জালি, প্রেসার করতে গেলে কাজে লাগে। একদম, ঠিক আছে। ব্যাটারি সামনে ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি দেখুন কত ছোট, ইঞ্জিন অনুপাতে। আমার যতটুকু জানা আছে স্যার, বুলেটের ব্যাটারি দিয়েও গাড়ি স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, বলুন। আর এখানে এয়ার ফিল্টারটা আছে ডবল জালি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছে স্যার। এই একটা আছে, ভিতরে একটা আছে, একদম স্যার। এবং এখানে কুলিংয়ের ব্যবস্থা আছে, তাই তো? আচ্ছা, ওয়াটার কুলড ন্যাচারাল কুল ইঞ্জিন, তাই তো? একদম। ভিতরে হর্নের ব্যবস্থা আছে, সব আছে। আর ভিতরে একটা পিটিওর ব্যবস্থা আছে দেখলাম স্যার, সেটা নিয়ে কিছু পিটিওরের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একটা পিটিওর কানেকশন করা আছে, কোম্পানি আগে থেকেই দিয়ে দিয়েছে, কেননা পরবর্তীকালের জন্য কোনো ধরনের ইমপ্লিমেন্ট যদি আসে, সেটা এই পিটিওর সাথে কিন্তু আপনারা চালাতে পারবেন। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে পাম্পটা, ঠিক আছে, এই যে পাম্পটা, ঠিক আছে, এই যে ধরুন আপনার গাড়ির তেল শেষ হয়ে গেল, অন্য গাড়িতে কী হয়, খুলে পাম্প করতে হয় তবে স্টার্ট নেয়। এটার নাম হচ্ছে পিটুইটারি পাম্প, কোম্পানি যতটুকু বললো ততটুকুই বলা আমার।
তো এই পাম্পে হাওয়া করতে হয় না, অন্য গাড়ি যেমন হাওয়া ধরে গেলে পাম্প করে হাওয়াটাকে বের করতে হয়, ঠিক আছে, হাওয়া ধরে গেলে পাম্প করে হাওয়াটাকে রিলিজ করতে হয়। এটা কিন্তু সেটার কাজ নয়, এটা কিচ্ছু করতে হবে না। আপনার গাড়ির যখন মানে তেল খালি হয়ে যাবে বা তেল শেষ হয়ে যাবে, অন্যান্য গাড়ি হাওয়া ধরে নেয়, এর কিন্তু হাওয়া ধরার কোনো সিস্টেম নাই। কারণ এটাও বলে দিচ্ছি, কারণ হচ্ছে এই গাড়িতে যখন আপনার তেল শেষ হয়ে যাবে, ওটার হাত তো দেবেনই না, তেল ভরবেন, আবার চাবি দুবার ঘোরাবেন, স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই পাম্পের কোনো ইয়ে নেই, তাই এর পাম্পের লংজিভিটিও অনেকটা বেশি, যতটুকু আমার জানা আছে। কুবোটা গাড়ির এয়ার ফিল্টার নিয়ে কিছু কিছু বলা হয়, মানে সমস্ত ধরনের মডেলের কথা বলছি, ড্রাই টাইপ উইথ ডুয়েল এলিমেন্ট, ঠিক আছে। গিয়ার বক্স নিয়ে কিছু নিয়ে কিছু বলা হয়, সেটা হচ্ছে সিনক্রোম্যাক্স গিয়ার বক্স, 12 ফরওয়ার্ড এবং 4 রিভার্স গিয়ার বক্স, ঠিক আছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ ডবল ক্লাচ, ঠিক আছে, একটা এটা হচ্ছে পায়ের জন্য আর এটা হাতের জন্য, ঠিক আছে, এটা ঠিক আছে, ডবল ক্লাচের গাড়ি। লিফটিং ক্যাপাসিটির কথা যদি বলা হয়, সেটা হলো 1800 কেজি থেকে 2100 কেজি অবধি এর লিফটিং ক্যাপাসিটি রয়েছে। যদি আমি গাড়িটার ব্রেকের কথা বলি, অয়েল ইমার্সিভ মাল্টি ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে গাড়িটার মধ্যে। ফুয়েল ট্যাঙ্কের কথা বলি বা গাড়ির ট্যাঙ্কির কথা বলি, তেলের ট্যাঙ্কির কথা বলি, সেটা হলো 65 লিটারের দেওয়া রয়েছে, ঠিক আছে। অনেক কিছুই তো তোমাদের দেখালাম, তো এই একটা গাড়ি নিয়ে কিছু বলবো না, অনেক কিছু দেখিয়ে দিলাম 5502 এর বিষয়ে, এবং 4501-এও অনেক কিছু দেখালাম, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যেটা 5502 আছে, ওটার সামনের টায়ার 9/5-24 এবং পিছনের টায়ার আছে 16/9 টায়ার আছে, আর সামনে যেটা 4501 আছে, হ্যাঁ এই যে এই গাড়িটা, ওটা হচ্ছে 9/5-20 সামনে দেওয়া আছে এবং পিছনে 14/9 দেওয়া আছে, ঠিক আছে। আর আরও কিছু মডেল আছে, তোমাদেরকে শোরুমের ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি। আর সার্ভিস ইন্টারভালের জায়গাটাও দেখাবো, পার্টসের ব্যবস্থাটাও দেখাবো তোমাদের, ঠিক আছে। সব কিছু তোমরা দেখতে থাকো ভিডিও, তাহলেই বুঝতে পারো। চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু বহু পুরনো মডেলের গাড়িও কিন্তু সার্ভিস হচ্ছে। যারা যারা ভাবো যে কুবোটা গাড়ির সার্ভিস ঠিকঠাক পাওয়া যায় না, তারা একবার দেখে নাও জিনিসটা। যারা যারা আমাকে কমেন্টে বলো বা ফোন করে বলো, তারা অবশ্যই এখানে আসবে। কমেন্টে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারে। যাদের কুবোটা এই মডেলও আছে, এটা কিন্তু সবার ফার্স্ট মডেল 5501। এখন 5502 যেটা আছে, ঠিক আছে, এটা তো নতুন মডেল, এটা ওল্ড মডেলের গাড়িও কিন্তু সার্ভিস করা হচ্ছে। আমাদের মিস্ত্রি ভাইয়েরা খুব যত্ন সহকারে এখানে কিন্তু সার্ভিস করছে গাড়ির যাবতীয় যে কোনো কাজ। এবং এখানে একটা 4501 গাড়িও আছে রাখা, দেখতেই পারছো। এটা হচ্ছে সার্ভিসের জায়গা, অনেকটাই বড় জায়গা, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নাও জায়গাটা, সার্ভিস হচ্ছে এখানে। তো তোমাদের পার্সেল কাউন্টারটা আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, কুবোটা শোরুমের যারা কমেন্টে বলো বা যারা ফোন করে আমার কাছে শোনো, দাদা কুবোটা গাড়ির পার্টসের অ্যাভেলেবিলিটিটা কম, আমরা পার্টস পাই না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বিশেষ করে বানানো। আমি বারবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। কুবোটা গাড়ির যে কোনো প্রোডাক্ট তোমার কাছে থাকুক না কেন, অবশ্যই কন্ট্যাক্ট করবে। পার্টসের স্টকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, সবটা হাতে ধরে দেখিয়ে দেওয়া যায় না, তাও আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অয়েল সিল থেকে শুরু করে, বিয়ারিং থেকে শুরু করে, বা যা যাবতীয় যা জিনিস সব তোমরা দেখতে পারবে। এমনকি একটা দাদার কাছে আমি একটু শুনেও নেবো। তো দাদা, তোমার কাছে আমি অল্প কিছু একটা সামান্য কথা শুনবো। সেটা হলো, ধরুন এখানে কুবোটা হারভেস্টারও নিশ্চয়ই বিক্রি হয়, কুবোটা ট্র্যাক্টর এবং কুবোটা হারভেস্টার। এখানে কুবোটা হারভেস্টারেরও সব মাল পাওয়া যায় তো? কুবোটা হারভেস্টারে অল টোটাল মাল, কুবোটা ট্রাক্টরে অল টোটাল মাল এখানে পেয়ে যাবেন। এখানে যত রকম মডেল আছে সমস্ত রকমের মাল অ্যাভেলেবেল আছে ওকে, আমার কাছে। আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং দাদা বলে দিল, ঠিক আছে। এ দেখো, এদিকেও তোমাদেরকে দেখিয়ে দিই, মেশিনারির কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। দেখো, হারভেস্টারের কিছু তো নাম ধরে বলছে না, এবং রিম পাওয়া যাবে, ঠিক আছে। এখানে রিম, যেগুলো রিমগুলোও আছে, যে বড় রিমগুলোও আছে, দেখতে পাচ্ছ। এবং যত পার্টস আছে, অত নাম ধরে হয়তো বলা যাবে না, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, কিছু অয়েলের কালেকশান সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পারছো, এর ভিতরে অয়েলের কালেকশানটা তো আরও আছে, অন্য জায়গায় রাখা আছে, ঠিক আছে। অন্যান্য জায়গায় আরও অনেক রাখা আছে, এখানে কিছু আছে। গিয়ার বক্সের অয়েল বলো, তারপর তোমার ইঞ্জিন অয়েল বলো, ঠিক আছে, সমস্ত কিছু অয়েল রাখা আছে। কুবোটা ট্রাক্টর এবং হারভেস্টার দুটোরই রাখা রয়েছে, দেখতেই পারছো। তো
এটা হচ্ছে পার্টসের কাউন্টার, দাদারা ম্যানেজ করে, ম্যাডাম স্যার আছে, ওনারাই ম্যানেজ করে সব কিছু। তো বাইরে থেকে কিছু দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস আমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে টায়ারগুলো থাকে হারভেস্টার, নিউ টায়ার। অবশ্যই কন্ট্যাক্ট করবেন যাদের অসুবিধা হচ্ছে, কুবোটা হারভেস্টার হোক বা কুবোটা ট্রাক্টর হোক, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, নাহলে কিন্তু ভাবে ইনফরমেশান দেওয়া যায় না। আমি বারবার আপনাদের এটাই বলবো যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, সমস্তটা কোম্পানিকে জানাতে হবে, তবেই কিন্তু আপনারা সেই সহযোগিতাটা কোম্পানির কাছ থেকে পাবেন। সেটা যে কোনো কোম্পানি হতে পারে, শুধু কুবোটাতে আজকে এসছি ভিডিও করছি বলে এটাই নয় যে মানে কুবোটা নামেই বলবো। আমি যেটা সমস্ত কোম্পানি যাদের যাদের ভিডিও করেছি সবার ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে নাম্বার দেওয়া থাকে তোমরা কন্ট্যাক্ট কেন করো না? তোমাদের যে প্রবলেমটা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার সাথে না হোক মানে কোম্পানির নাম্বার দেওয়া থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করবে। আশা করছি তোমাদের যে কোনো গাড়ি বা যে কোনো হারভেস্টারের পার্টস বা যে কোনো গাড়ির পার্টস তোমাদের কোনো মানে সমস্যা হওয়ার কথাই না, আমার যতদূর মনে হয় জানা আছে। ঠিক আছে, তোমরা একটু দেখে শুনে ভিডিওটা দেখবে, আর ভিডিওর মধ্যে কিছু ভুলভ্রান্ত হয়ে থাকলে ক্ষমাপ্রাপ্ত মার্জনীয় বড়দের কাছে, কারণ যা গরম পড়েছে, এই গরমের মধ্যে ভিডিওটা করছি এটাই অনেক ব্যাপার। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অবস্থা থেকে বুঝতে পারছি লাল হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, আরও কিছু ছোটোখাটো দেখানোর চেষ্টা করব। চলো, এখানে কিছু মডেল রাখা রয়েছে, সবই নতুন গাড়ি 4501-এর। বাইরেও তোমাদের দেখিয়েছি 5502 একটা এইমাত্র ডেলিভারি হলো এবং আরেকটা আছে, এবং এখানে 4501-এর স্টক আছে কিছু রাখা, এবং ভিতরেও কিছু আছে। তো ভিতরে গিয়েও তোমাদের কিছু দেখাবো। 4201 বলে একটা মডেল আছে, নতুন লঞ্চ হয়েছে কিছুদিন আগেই, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিছু রোটারও রাখা আছে দাদা, সেটা কি দেখাতে পারি? রোটারগুলো কিন্তু কোম্পানি থেকে সেল করে, ঠিক আছে। এটা কি কোম্পানির রোটার আছে বলতে পারবে? আর কুবোটা টায়ার ফার্ম পাওয়ারের রোটাভেটর। আচ্ছা, ফার্ম পাওয়ার, আচ্ছা। স্কট এবং কুবোটা টায়াপে এই রোটারটা মানে বলতে পারেন কুবোটারই বলতে পারেন এক কথায়। গোদা বাংলায় এটা কুবোটা থেকে সেল করা হয়, কুবোটা নিজস্ব কোম্পানি বলতে পারেন। ডিসের স্যাপ্টের সাথে আসে, এটা মনে হয় 78 নাকি না 72? 78, 78 প্লেট 72 সবই পাবেন। যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করে দেখতে পারেন বা এই রোটার ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছ, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের দাদা ভাইরা সার্ভিস করছে খুবই যত্ন সহকারে। তো তোমরা চলে আসবে এখানে, ঠিক আছে। না না, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলবো, এখানে পুরোনো একটা মানে গাড়ি সার্ভিস করা হচ্ছে, তো আশা করি অসুবিধা হবে না। যাদের অসুবিধা ছিল কুবোটা গাড়ির সম্বন্ধে, যা সার্ভিসটা ঠিকঠাক পাওয়া যায় না বা কিছু, আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বহুত বড় জায়গা জুড়ে সার্ভিস করা হয় এবং সব কোম্পানির গাড়ির সার্ভিস করা হয়, মানে গাড়ি বলতে কুবোটা শুধুমাত্র, ঠিক আছে। সেটা হারভেস্টার হোক এবং ট্রাক্টর হোক। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। ভিতরেও কিছু মডেল আছে, 4201 42 HP ক্যাটাগরির গাড়ি। সামনের টায়ার আছে 8-18 টায়ার আছে, ঠিক আছে, 8-18 টায়ার আছে। আর পিছনে যত সম্ভব 13 টায়ার আছে, হ্যাঁ 13-8 টায়ার আছে পিছনে, দেখতেই পারছো। ব্যাক থেকে দেখে নাও, দুটোই 4201 4x4 রাখা রয়েছে। গাড়িগুলো হচ্ছে জিরো ভাইব্রেট, দেখে নাও জিনিসগুলো পড়ে নাও তোমরা। ডুয়েল ক্লাচ, ডুয়েল পিটিও, সিনক্রোম্যাক্স গিয়ার বক্স, এগুলো তোমাদের আগেও আমি বললাম। আর কারোর কিছু জানার থাকলে এই চারটা একবার ফলো করতে পারো, পরিষ্কারভাবে এই চারটা একবার ফলো করে নাও, তাহলে হয়তো বুঝে যাবে, ঠিক আছে। আর বন্ধুরা, এই গাড়িটা তোমরা যখন মানে পারচেস করবে, ভেবো না যে কোম্পানি এইভাবেই তোমাদের গাড়িটা মানে ডেলিভারি করবে, ঠিক আছে। সামনে কিন্তু তোমরা ওয়েট পাবে, ওয়েটের জায়গা করা আছে, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। এখান দিয়ে ওয়েটের জায়গা করা আছে, তোমরা কিন্তু ওয়েট লাগিয়েই পাবে। এখন শোরুমের মধ্যে রয়েছে বলে ওয়েট ফিটিং করা নেই বা কিছু নেই, ঠিক আছে। পাওয়ার স্টিয়ারিং লেখা যাবে, আগে যেটাও বললাম ওয়েট ডিস্ক, ঠিক আছে। এটা পম্পা লিফ্টের সুবিধা নেই, এটা হচ্ছে শুধুমাত্র 5502-তে আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটা মিনি ট্র্যাক্টর পর্যন্ত রাখা রয়েছে, যারা ছোট ছোট ইমপ্লিমেন্টের সাথে কাজ করতে চান বা নিজের ক্ষেতিবাড়ি করতে চান, ঠিক আছে, নিজের চাষযোগ্য করতে চান। এসব গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ভাড়ার জন্য নয়, নিজের যতটুকু কাজ হবে ছোটো ছোটো ইমপ্লিমেন্টের সাথে, এরকম ধরনের গাড়ি আপনারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে।
এটাও এখানে কুবোটারা সেরকম সেগমেন্টের গাড়িও কিন্তু বের করেছে, দেখে নিন B2741S কুবোটা। এটা একবার দেখিয়ে দেবো ব্যাক থেকেও, উপর থেকে সাইড গিয়ারের ব্যাপার আছে, এটা সুন্দর। এবং ড্যাশবোর্ডটাও দেখানোর চেষ্টা করবো, এবং ব্যাক থেকেও দেখাবো। হ্যালো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে? অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখতে পারছো। আর ভিডিওর মধ্যে আমি আবারও বলছি, যদি কিছু ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে বা ভুল কিছু বলে থাকি, সেটার জন্য ক্ষমাপ্রাপ্ত। আর বেশি বড় করবো না ভিডিওটা। এই শোরুম আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পারছো, ভালো করে তোমরা দেখে নাও। এবং সবই তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম, সার্ভিস ইন্টারভালের জায়গা এবং পার্টসের কাউন্টার এবং পার্টসের লোকেদের সাথেও তোমাদের কথা বলালাম, এবং কোম্পানির কিছু স্যারেদের সাথেও তোমাদের কথা বলালাম, এবং তারাও রিভিউ দিল গাড়ি সম্পর্কে কম বেশি, ঠিক আছে? নেক্সট যদি কোনো ভালো ভিডিও পেতে হয় কুবোটা সম্বন্ধে আমাকে কমেন্ট করো, এবং যতটা সাহায্য করার আমার তরফ থেকে কুবোটার থ্রুতে আমি তোমাদেরকে সেই সার্ভিসটা এবং সেই হেল্পটা করার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলেও নাম্বারটা দেওয়া আছে আমার নিজস্ব, এবং ভিডিওতেও নাম্বার দেওয়া থাকবে কোম্পানির, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ভালো একটা অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। 55 HP সেগমেন্টে এরকম বড় টায়ার 9/5/24 ব্যাভেল এক্সেলের সাথে পাডলিং স্পেশাল এক্সেল যাকে বলা হয়, একমাত্র কুবোটা কোম্পানি দিতে পেরেছে 2025 এবং 26-এ দাঁড়িয়ে। এই এক্সেলের সাথে এত বড় টায়ার একমাত্র কুবোটা কোম্পানি দিয়েছে এবং দিতে পেরেছে। অন্যান্য কোম্পানি এই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে ক্রস এক্সেলে দিচ্ছে এত বড় টায়ার, আর এত বড় টায়ার দেওয়ার পরেও হয়তো দিচ্ছে ক্রস এক্সেল, যেটা কাদার চলার জন্য একদম উপযোগ্য নয়। কাদায় চললেই 9 মাসে 6 মাসে অয়েল সিল কাটবে 14 বার। এটা কুবোটার কাছ থেকে কিছু দেখে তাদেরকেও এক্সচেঞ্জ করার দরকার, বা তাদের শেখার দরকার আছে, আমার যেটা মনে হয়। তো এই জিনিসটা কুবোটা আমার খুবই ভালো লেগেছে। আরও আপডেট চাই 2027-এ।